المؤمنين صدق الله العظيم আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 10 দলীয় 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মৌলভীবাজার 3 আসনের মাটি ও মানুষের নেতা, মৌলভীবাজার 4 আসনের মাটি ও মানুষের নেতা, এদেশের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক পরিবার শহীদ নবী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি জনাব মাওলানা শেখ নুরুল আলম হামিদীর নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, আজকে আমরা বাংলাদেশের একটি ঐতিহাসিক বাক বদলের মুহূর্ত অতিক্রম করছি। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি, যে সময়ে আমাদের সঠিক সিদ্ধান্ত, আমাদের সাহসী সিদ্ধান্ত আগামী বাংলাদেশকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ। যে সময় আমাদের সঠিক সিদ্ধান্তে বাংলার 18 কোটি মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ এমন একটি সময়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠন হয়েছে, যখন জুলাই বিপ্লবের, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ বিগত 54 বছরের ঘুরে বেড়া যে নেতৃত্ব, জুলুমবাজ নেতৃত্ব, দুর্নীতি এবং লুটপাটের রাজনীতি যে বন্দোবস্তের নেতৃত্ব, সেই নেতৃত্বের জামাত থেকে বাংলার মানুষ আজ মুক্তি চায়। দেশের মানুষ অনেক সংগ্রাম করে, অনেক লড়াই করে, অনেক রক্ত নিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার মান সূর্যটাকে ছিনিয়ে এনেছিল। মানুষের এক মুখ স্বপ্ন ছিল যে আমরা রক্ত নিয়ে লড়াই করে এক সময় 190 বছরে আধিপত্যবাদী শক্তি ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করেছি। লড়াই করে আমরা কলকাতার বড়াবুদের আধিপত্যের উদ্ধার করেছি। এরপর লড়াই করে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বিতাড়িত করা হয়েছে। 71-এর পর বাংলার মানুষ তাদের নিজস্ব নিজেদের এলাকার মানুষের দ্বারা শাসিত হবে। সুতরাং আর কোনো বৈষম্য থাকবে না, আর কোনো বঞ্চনা থাকবে না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর থেকে একের পর এক শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। শাসনের নামে শাসন হয়েছে, এখানে নেতৃত্বের নামে এদেশের মানুষকে গোলামি জিঞ্জিরে আবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করা হয়েছে। 54 বছর পর্যন্ত এদেশের মানুষ দেখেছে দুর্বৃত্তায়নের রাজনীতি। 24-এর গণঅভ্যুত্থান কোন রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই। 24-এর গণঅভ্যুত্থান কোন রাজনৈতিক দলের নেতৃত্বে প্রয়োজন হয় নাই। দেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে, তখন এদেশের তরুণ ছাত্র জনতা সেই ঘুরে বেড়া, সেই ফাঁসিবাদী স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিরুদ্ধে, স্বৈরতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে সহস্রাধিক বাজারের বিনিময়ে বাংলার সমাজের মধ্য দিয়ে 2024 সালের 5 আগস্ট এদেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যেভাবে 71-এর মুক্তিযুদ্ধের পর জুলুমমুক্ত, শোষণমুক্ত সমাজ গঠন করা
তাই আজ গোটা বাংলাদেশে 11 দলীয় এই নির্বাচনী ঐক্যজোটের প্রতি বাদ বাংলা জনতার স্রোত শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ আজ 11 দলীয় জোটের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে শুরু করেছে। আর এটা দেখে বাংলাদেশের ষড়যন্ত্রকারী সকল গোষ্ঠীগুলোর মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন তারা যে কোনো উপায়ে জনতার এই জোয়ারকে রুখে দেওয়ার চেষ্টা করতেছে। আমি তাদেরকে স্পষ্ট সতর্ক করে দিতে চাই, জনতার স্রোত যদি পেশি শক্তি নিয়ে দমন করার চেষ্টা করা হয় তাহলে আবার 24 জুলাইয়ের মতো বিস্ফোরণ ঘটতে পারে। মনে রেখো, এই যে জাতি জেগে উঠেছে, এবারে যখন জনতার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। কাজেই রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কোন সহিংসতা আমরা বরদাস্ত করব না। ডেফিনেটলি হাতুড়িওয়ালা পারেনাই গায়ে জনগণকে দমায় রাখতে নিজেরাই পরাস্ত হয়ে গিয়েছে। প্রত্যেক পেশি শক্তিশালী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা সতর্ক করতে চাই, খবরদার পেশি শক্তি ব্যবহার করে এদেশের মানুষের জনগণকে যদি রুখে দেওয়ার চেষ্টা করো পরিণাম ভয়াবহ হতে পারে। তোমরা আজ এমন এক ভয়াবহ পর্যায়ে উপনীত হয়েছ, মাতৃজাতির সম্মান আজ তোমাদের কাছে মাঠে ঘাটে ভুলুণ্ঠিত হচ্ছে। যে মায়ের গর্ভে তুমি জন্মগ্রহণ করেছো, সে মায়ের পেটে লাথি মারতে তোমার এতটুকু লজ্জা বোধ হয় না রেগুলেন্ডার। যদি এভাবেই আমার মায়েদেরকে, আমার মেয়েদেরকে ভোটের বিরুদ্ধে আলোচিত করবার চেষ্টা করা হয়, ওরা বাংলাদেশ অন্তিমভাবে উঠবে, উঠে দাঁড়াবে, বাস হবে, কোনদিনই ভোটে উঠতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে দত্ত আহ্বান জানাতে চাই, মৌলবাজার 4 আসন থেকে আমরা একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছি, যিনি একদিকে ঐতিহ্যবাহী এক পরিবারের সন্তান, বড়ুয়া পরিবার, পরিবার, শুধু মৌলবাজার নয়, গোটা সিলেট জুড়ে প্রতিটি মহল্লায় তাদের ভক্ত এবং অনুরাগীরা 7 বছর ধরে প্রায় 18 সময় ধরে এদেশের মানুষের প্রতিটি হাসি কান্নার সঙ্গী হয়ে আছে। তারা মানুষের সেবা করে, মানুষের কাছ থেকে দাঁড়ায় বাচ্চা অনেক বেশি তারা মানুষকে দেয়, মানুষকে ধর্মীয় দিক থেকে মানুষের উপকার করে, জাগতিক দিক থেকেও সামাজিক ভাবে প্রতিটি দুর্বিপাকের সময় সমাজ সেবার সমাধান ব্রত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে উপস্থিত হয়। সেই সাথে একটি পরিবার যেমন মহিমান্বিত, সেই পরিবারের মধ্যে নুরুল হামিদ সাহেব বিশেষভাবে রাজনৈতিকভাবে সচেতন এবং বিশেষভাবে জনতার সেবায়, গণমানুষের সেবায় তার জীবন নিবেদিত। এইরকম একজন সমাজসেবক, এইরকম একজন জনকর্মী, এইরকম একজন মাটি ও মানুষের প্রতি আস্থাশীল, এইরকম একজন সুযোগ্য আলেম, তাকে যদি আপনারা নেতা নির্বাচন করতে পারেন, আমি আস্থার সঙ্গে বলতে পারি ইনশাআল্লাহ মৌলবাজারের 4 আসনের জনগণ একজন যোগ্য কাণ্ডারি পাবেন। তাই আমি বাংলাদেশ খোলাফত মজলিস এবং 11 দলীয় জোট ঐক্যজোটের একজন দায়িত্বশীল হিসেবে শেখ নুরুল হামিদ হাতে মেহনতি মানুষের প্রতীক, রিকশা প্রতীক তুলে নিয়ে মৌলবাজার 4 আসনের জনগণ, আমি তাকে আপনাদের কাছে রেখে যাচ্ছি, আমার আপনাকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আশা করতে চাই, আমি ভরসা রাখতে চাই, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এই রিকশায় করে নুরুল হামিদ সাহেব আপনাদের মাটি এবং মানুষের পক্ষ থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। আপনারা রিকশাওয়ালাদের সাথে থাকবেন তো?
করিলে মনে রাখবেন রিক্সা এমন একটি যানবাহন খুব জোরে না চললেও ধীরে ধীরে নিয়ে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিবে। রাস্তায় দামি দামি গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারবেন, দুর্ঘটনার শিকার হতে হয় অনেক সময়। অনেক সময় ইঞ্জিন অকেজ হয়ে রাস্তায় পড়ে থাকতে হয়। রিক্সার কোনো ইঞ্জিন নাই, রিক্সা কোনোদিন অকেজ হয় না। রিক্সার ইঞ্জিন নাই, রিক্সা দুর্ঘটনাও পড়ে না। সুন্দর ধীরে ধীরে চলতে চলতে যাত্রীকে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আপনার আকাশে বিমান করে হেলিকপ্টার করে দ্রুত গতিতে পৌঁছানো যায়, দুর্ঘটনার শিকার হলে কাউকে খুঁজে পাওয়া যায় না। নদীতে অঞ্চলে সীমাঞ্চলে নৌকা করে ঝড় যাচ্ছে, নৌকা ডুবে লঞ্চে হাজার মানুষের প্রাণহানি ঘটে। একমাত্র যানবাহন বাংলার ঐতিহ্যবাহী যানবাহন হলো রিক্সা। এই রিক্সাই বড় লোকের সর্বশেষ আশ্রয়, এই রিক্সাই গরিবের সর্বশেষ ঠিকানা। এই রিক্সা গ্রামেও চলে, শহরেও চলে। এই রিক্সা পাকা সড়কেও চলে, কাঁচা সড়কেও চলে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মেহনতি মানুষের প্রতীক রিক্সা প্রতীক। চা শ্রমিক সহ প্রতিটি কৃষক শ্রমিক মেহনতি মানুষের আস্থার এই প্রতীক রিক্সাকে যদি আপনারা জয়যুক্ত করতে পারেন, আমি রিক্সা ওয়ার্কার দায়িত্বশীল হিসেবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাই, ইনশাআল্লাহ মৌলভীবাজার 4 আসন এরা মেহনতি মানুষের অধিকারের আসনে পরিণত হবে। বাংলাদেশে মেহনতি মানুষের এক বিরাট অংশ মৌলভীবাজার এই 4 আসনে বসবাস করেন। যারা শ্রমিকরা বসবাস করেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মাবলম্বীরা এই মৌলভীবাজারে অবস্থান করেন। আপনাদের সকলকে বলছি, রিক্সা যেরকম কোন ধর্ম বর্ণ ছিল না, ঠিক তদ্রুপ সকল ধর্ম বর্ণের মানুষের জন্য রিক্সা ওয়ার্কার প্রতিদ্বন্দ্বীরা সকলের জন্য এক জায়গায় কাজ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের মৌলভীবাজার 4 আসনের প্রতীক হলো মনের মার্কা কি? মুক্তির মার্কা কি? খেলাফত মজলিসের মার্কা কি? বাংলাদেশ খেলাফত মজলিসের মার্কা কি? শাইখ আবুল মনির মার্কা কি? নুরাল মুহাম্মদের মার্কা কি? কৃষক শ্রমিকের মার্কা কি? মুক্তির মার্কা কি? বিপ্লবের মার্কা কি? ইনকিলাবের মার্কা কি? ইনশাআল্লাহ আমাদের মৌলভীবাজার 1 আসন থেকে দাঁড়িপাল্লায় মাওলানা মুকুল আহমদ, মৌলভীবাজার 2 আসন থেকে দাঁড়িপাল্লা মার্কায় ইঞ্জিনিয়ার সাহেদ আলী, মৌলভীবাজার 3 আসন থেকে গোয়ালঘড়িতে মাওলানা আহমদ বেলাল, আর মৌলভীবাজার 4 আসন থেকে গাজী শেখ মাওলানা হুদায়ুর হামিদি রিক্সা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনারা আপনাদের পরিবর্তনের পক্ষে থাকবেন, আছেন তো ইনশাআল্লাহ? আমরা পুরো সেই জমিদারি শ্রেণীর লুটপাটের দুর্নীতির রাজনীতির দিকে আমরা ফিরে যেতে চাই না। মৌলভীবাজার 1 দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, ইনশাআল্লাহ এই সকল প্রার্থীদেরকে আপনারা ভোট দিয়ে সংসদের প্রতিনিধিত্ব করার জন্য পাঠাবেন। আমি যে কথা বলেছি আবার বলছি, আমরা 11টি দলের ঐক্যবদ্ধ হয়েছি, নিজেদের ক্ষমতার জন্য নয়, 11টি দলের ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের রাজনীতিতে সংস্কার আনার জন্য। 11টি দলের ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশ থেকে লুটপাট এবং দুর্নীতির রাজনীতি বন্ধ করার জন্য। 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের গরিব মেহনতি মানুষের সত্যিকার অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামী বিজয় এদেশের মেহনতি মানুষের বিজয়, 12ই ফেব্রুয়ারি বিজয় হবে মেহনতি মানুষের বিজয়। সেই সাথে আমরা একই সাথে জুলাই বিপ্লবকে অর্থবহ করার জন্য, জুলাই সমাজকে কার্যকর করার জন্য গণভোটে হাত মেরে সিল মারবেন।